নমস্কার ডাক্তারবাবু। আজকের কিউএনএ সেশনে কোচবিহার থেকে পূজা প্রশ্ন করেছেন। আমার বয়স 34 বছর আর আমার স্বামীর বয়স 36 বছর। আমাদের বিয়ে হয়েছে 5 বছর। আমি দুবার স্বাভাবিকভাবে প্রেগনেন্ট হয়েছিলাম, কিন্তু দুবারই প্রায় 8-9 সপ্তাহের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়। আমার থাইরয়েড, সুগার, অন্যান্য সাধারণ টেস্ট সবই নর্মাল। আমার পিরিয়ডস নিয়মিত হয় আর আমার স্বামীর সেমেন রিপোর্টও নর্মাল এসেছে। একজন ডাক্তার আইভিএফ এর সঙ্গে পিজিটি করার পরামর্শ দিয়েছেন। আবার আরেকজন ডাক্তার বলেছেন, যেহেতু আমি স্বাভাবিকভাবে কনসিভ করতে পারি, তাই আইভিএফ এর প্রয়োজন নেই। পরপর দুবার মিসক্যারেজ হওয়া কি কোনো গুরুতর সমস্যার লক্ষণ? এর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ থাকতে? যদিও আমার সাধারণ টেস্ট এবং হাজব্যান্ড সেমেন রিপোর্ট নর্মাল এসেছে। ভবিষ্যতে মিসক্যারেজ পুরোপুরি এড়াতে আইভিএফ বা পিজিটি কি সাহায্য করতে পারে? যেহেতু আমি স্বাভাবিকভাবেই কনসিভ করতে পারছি, সেক্ষেত্রে আইভিএফ করাটা কি সত্যিই দরকার? নাকি আইভিএফ বা পিজিটি করার আগে আমার কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন করানো উচিত? কোন কোন ইনভেস্টিগেশন করলে মিসক্যারেজের সম্ভাব্য কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে? রিয়েলি সরি পূজা যে আপনার মিসক্যারেজটা হয়েছে, কারণ মিসক্যারেজ সত্যি একটা মেডিকেল ইভেন্ট না, এটা একটা ইমোশনাল লসও বলা যেতে পারে। কারণ যে কোনো প্রেগনেন্সি ঘিরেই একটা আশা থাকে, তো সেটা যখন নষ্ট হয় সেটা খুবই দুঃখজনক। একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যে অনেকেই ভেবে থাকেন যে আমি কিছু খেলাম বা একটু হাঁটলাম চললাম বা কাশি হলো তাতে আবার মিসক্যারেজ হয়ে গেল। তো এটা একটা মিথ আছে, সেটা একদমই সত্যি নয়। এই জিনিসটা মাথায় রাখা দরকার। এবার এই যে আপনার এই যে মিসক্যারেজ দুবার হয়েছে, যেটা আর্লি মিসক্যারেজ, যেটা 12 উইকসের আগেই হয়েছে, তো এটার মিসক্যারেজের মূল কারণ হলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। 80% ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যে স্পার্ম বা এগ থেকে যে বেবিটা তৈরি হয়েছে তার মধ্যে কোনো রকম কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ছিল। সেই জন্য সেটা নেচারের এটা একটা ওয়ে বলতে পারেন, সে চায় না যে কোনো ডিফেক্টিভ শিশু জন্ম হোক, সেই জন্য সেটাকে মিসক্যারেজ করিয়ে দিয়েছে। এবার এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে যে কি কি কারণে মিসক্যারেজ হতে পারে। আমরা 60% ক্ষেত্রে এই মিসক্যারেজের কারণগুলো আমরা ধরে নিতে পারি কিছু পরীক্ষার মাধ্যমে। যেরকম ফার্স্ট অফ অল আপনার যেরকম সুগার, থাইরয়েড, প্রেশার, প্রোল্যাকটিন, এইসব হরমোনাল টেস্টগুলো অবশ্যই করে দেখে নিতে হবে। সেকেন্ড হচ্ছে যে আপনার যে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি যে সিনড্রোম হয়, যেটা রক্ত তঞ্চনে হেল্প করে, সেই ফ্যাক্টরগুলোর কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে। থার্ড যেটা বললাম যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, সেটা বোথ প্যারেন্টসের মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই করে দেখে নিতে হবে। ফোর্থ হচ্ছে আপনার ইউটেরাসের মধ্যে কোনো সেপ্টাম, অ্যাডেশন, ফাইব্রয়েড, পলিপ, এগুলো ক্ষেত্রেও কিন্তু আপনার আর্লি মিসক্যারেজ হতে পারে, সেটাও আপনার ইনভেস্টিগেশনস করে দেখে নিতে হবে। তো এগুলো করার পরও কিন্তু 60% ক্ষেত্রে আমরা ধরতে পারি, 40% ক্ষেত্রে আমরা ধরতে পারি না। এবার আসা যেতে পারে যে আপনার যে কোশ্চেনটা, যে এই ক্ষেত্রে আইভিএফ কতটা হেল্পফুল হতে পারে। অবশ্যই সিম্পল আইভিএফে আমরা কি করি, আপনার এগ নেব, হাজবেন্ডের স্পার্ম নেব, দুটোকে মিশিয়ে আমরা ভ্রূণটা তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা তো কোনো রকম ভাবে জেনেটিক্যালি এটাকে আমরা নিরাময় করতে পারবো না যে কেমন এটা ভ্রূণ তৈরি হবে, কারণ জেনেটিক প্যাটার্নটা আপনার দুদিন থেকে আসবে। এবার হচ্ছে যে আইভিএফ উইথ দ্য পিজিটিএ। এবার পিজিটিএ করলে সুবিধাটা কি হবে, আপনার যে ভ্রূণটা তৈরি হলো সেই ভ্রূণটার আমরা বায়োপসি নিয়ে আমরা দেখে নিতে পারবো যে ভ্রূণটার মধ্যে কোনো রকম জেনেটিক অ্যাবনর্মালিটি আপনাদের থেকে গেছে কিনা, বা ওটার মধ্যে কোনো মিউটেশন হয়ে তৈরি হয়েছে কিনা। তো জেনেটিক অ্যাবনর্মালিটি যদি না থাকে, তখন সেই ভ্রূণটিকে আমরা যদি ট্রান্সফার করি, তাহলে সাকসেস রেটটা কিন্তু খানিকটা বেড়ে যায়। বাট আপনার ক্ষেত্রে যেহেতু বয়স খুব বেশি হয়নি, আপনার দুটোই মিসক্যারেজ হয়েছে, আমি বলবো না যে এখনই আপনার আইভিএফ এর দরকার আছে। আমার মনে হয় আরো কিছু মাস আপনি নর্মালি ট্রাই করুন, অ্যাটলিস্ট আরো একটা দুটো দেখা যেতে পারে যে কেমন হচ্ছে, আপনার প্রেগনেন্সি আসছে কি আসছে না। বাকি টেস্টগুলো আপনি করান যেগুলো হয়নি অলরেডি, তারপরে আপনি নর্মালি ট্রাই করুন। যদি না কোনো আপনার রিপোর্টে কোনো গন্ডগোল ধরা পড়ে, আর যদি গন্ডগোল ধরা পড়ে, অবশ্যই আপনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যোগাযোগ করুন। আপনাকে আইভিএফ উইথ দ্য পিজিটিএ আপনার জন্য যথার্থ ট্রিটমেন্ট।